আমার মনে হয় এই যে ছেলেটা ভিপি হলো, এর ব্যাপারে আমি শুনেছি, যদিও তার সাথে আমার সামনাসামনি কথা হয়েছে বলে মনে পড়ে না, এর ব্যাপারে আমি শুনেছি এটা কি চমৎকার বলে। একটা দুইটা বক্তৃতা তাও ওই রিলের মতো দেখেছি। কথাবার্তা আবিদও যে খারাপ বলে আমি তা বলবো না, কিন্তু মানে আগের তুলনায় আমাদের সময় না ছাত্ররা তারা বক্তৃতা করতো, আপনার তথ্য উল্টা দিচ্ছে, সেন্টেন্স কমপ্লিট করছে না, বক্তৃতার মানে থাকে না, একটার সাথে একটা রিলেশনে। এটা তো জাতীয় রাজনীতির ক্ষেত্রে হয়েছে, কিন্তু এখনকার জেনারেশন এরা কথা বলে খুব সুন্দর, সব গুছিয়ে বলে, একেবারে খুবই গুছিয়ে, আপনার শুনতে ভালো লাগবে। এই কথাগুলোর মধ্যে কি বা বিএনপির ক্যাম্পেইনের ভিতরে বা ছাত্রদলের ক্যাম্পেইনের ভিতরে আগের কোনো ন্যারেটিভ বা আগের কোনো পরিভাষার কারণে তারা কোনো ব্যাকফুটে গেছে কিনা? না, আমি আপনাকে বলি, এইটাও আমাদের লক্ষ্য করা উচিত। আমাদের রাজনীতি অনেক পরিশীলিত হয়েছে অন্তত ভাষার দিক থেকে। 2024-এর এই অভ্যুত্থান একটা কালচারাল চেঞ্জ এনেছে। এরকম এই টক শোতে মানে মারামারি লেগে যায় দুই বক্তার মধ্যে, এরকম আমি দেখেছি। এরকম হয়েছে, আপনি এখন দেখছেন না। আগে নেতা আর এক নেতার যে সমালোচনা করতো, তার ভাষা অশ্লীল, তার অ্যাটিটিউড খারাপ, এগুলো ছিল। এবার দেখছেন না। এইবার বরঞ্চ দেখেন 40টা দল মিলে একসাথে মিটিং করছে, কন্ট্যাক্ট করছে। কি আলী রিয়াজ সাহেব 2 মাস ধরে চলবে, সাথে কনক্লুড করেছে, কালকে আবার বসবে। তার মানে ধৈর্য অনেক বেড়েছে। আর বিএনপি আর জামাত তো পাশাপাশি বসছে, হাসি ঠাট্টা করতে করতেই মিটিংটা এগুচ্ছে। এরকম আগে শেখ হাসিনা, খালেদা জিয়া সংসদে 2 করে 2 জন বসতো, যেন কেউ কারো চেহারা না দেখতে হয়। তো ওই জায়গাগুলো দূর হয়েছে। ছাত্রদের মিটে এই যে নির্বাচন হলো, কোনো উত্তেজনাই তো ছিল না, কোনো ধাক্কাধাক্কিও হয় নাই, এবং বক্তৃতা কিছু একটা হয়েছে কি বুলি, কি হয়েছে ট্যাগিং, মেয়েদের উপরে বেশি টার্গেট করা হয়েছে, এগুলো ভালো হয়েছে। এগুলো নেটের কারণে হয়। আর এআই যত ডেভেলপ করবে তত তো বেশি বিপদ। বিকজ এআইটা এমন একটা জিনিস যে আপনার কাছে পাল্টা টেকনোলজি তার না থাকলে আপনি তো চ্যালেঞ্জই করতে পারবেন না এটা কি হয়েছে। তারপরে আমি বলবো যে ইভেন এআই দিয়েও যে খুব বেশি ধরনের কিছু হয়েছে সেরকম না, এআই খুব বেশি ব্যবহার হয়নি। তো ওই দিক থেকে আমি বলি এটা ভালো, কিন্তু যেটা হয়নি সেটা আমি বলি, ছাত্রদল তাদের জাতীয় রাজনীতিও করেনি ইউনিভার্সিটিতে। ছাত্রদল এই 15 বছর ধরে ক্যাম্পাসে রাজনীতিক চর্চাই করতে পারেনি। তারা হলে নমিনেশন দেওয়ার জন্য হল কমিটি করতে গেছে না, কেন কমিটি নাই তো, কমিটি নাই কত বছর ধরে, তাহলে কি সংকট রয়েছে ওখানে, কে করেছে? অতএব ওরা এটা যে করতে গেছে তাদের ন্যারেটিভের কারণে আসেনি, এগুলো কোনো কথা নয়। বরঞ্চ ছাত্র শিবিরের কথা আমি বলবো, ওরা যেভাবেই থাকুক যাই থাকুক খুবই অর্গানাইজ ছিল আমি ধারণা করি। কেউ হয়তো ধরেন একটা বামপন্থী দলের মধ্যে ঢুকে আছে, কেউ তো ছাত্রলীগে ঢুকেছে, কেউ একটা সংগঠনে ঢুকেছে, আবার 3 জন নিজেদের মধ্যে কন্ডিশন রেখেছে কীভাবে করা যায়। না হলে এত অর্গানাইজ এই জিনিস হতেই পারে না। আন্ডারগ্রাউন্ড পার্টি তো আমরাও করেছি, আমি করেছি, দেখেছি কীরকম করে কানেকশন বা ইয়েটা মেইনটেন করতে হয়। সেইভাবে তারা করতে পেরেছে, করেছে। এবং ধরেন খুব ব্যাপক রকম কথাবার্তা ছিল, মেয়েরা তাদের ভোট দেবে। আমি মনে করতাম মেয়েরা ভোট দিতে পারে না, যারা মেয়েদের টিপ পড়তে বিরোধিতা করে, যারা মানে মাথায় ওড়না না দিলে, রেকআপ না পড়লে ইয়ে মনে করে। কিন্তু আমি তো চাকসুতেও ছিলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, ওইখানে জসিম জিতেছিলেন ভিপিতে চাকসুতে আমার পরে। তো সব শিবির থেকে মেয়েদের হলে গেছে ক্যাম্পেইন করতে, মেয়েরা ধরেছে আপনি তো পর্দা করবেন, আপনি তো বোরকা পড়তে বাধ্য করবেন, এই ওই বিভিন্ন প্রশ্ন, আপনাকে কেন ভোট দেবো। উনি 1 বাই 1 এই প্রশ্নগুলো জবাব দিয়েছে। আমার তোর মনে আছে, আমাকে ওখান থেকে ওরা বলেছিল যে উনি এরকম জবাব দিয়েছেন যে আমরা কনভিন্সড, আমাদের ভালো লাগছে। এ তো সোজা কথা নয়। আমার মনে হয় এই যে ছেলেটা ভিপি হলো, এর ব্যাপারে আমি শুনেছি, যদিও তার সাথে আমার সামনাসামনি কথা হয়েছে বলে মনে পড়ে না, এর ব্যাপারে আমি শুনেছি এটা কি চমৎকার বলে। একটা দুইটা বক্তৃতা তাও ওই রিলের মতো দেখেছি। কথাবার্তা আবিদও যে খারাপ বলে আমি তা বলবো না, কিন্তু মানে আগের তুলনায় আমাদের সময় না ছাত্ররা তারা বক্তৃতা করতো, আপনার তথ্য উল্টা দিচ্ছে, সেন্টেন্স কমপ্লিট করছে না, বক্তৃতার মানে থাকে না, একটার সাথে একটা রিলেশনে। এটা তো জাতীয় রাজনীতির ক্ষেত্রে হয়েছে, কিন্তু এখনকার জেনারেশন এরা কথা বলে খুব সুন্দর, সব গুছিয়ে বলে, একেবারে খুবই গুছিয়ে, আপনার শুনতে ভালো লাগবে।